জানি না 9টা থেকে কিছু একটা কাজ হচ্ছে পাশে। আর ঘুমোতেও পারলাম না, এমনি দেরিতে শুয়েছিলাম, একটুখানি মুভি দেখছিলাম, একটা সিরিজ দেখছিলাম নেটফ্লিক্সে। যাই হোক, তারপর তো সকাল থেকে এই আওয়াজ, তার মধ্যে জানলা খুললে বা দরজা খুললে একদম পুরো ঠান্ডা চিল্ড হাওয়া আসছে। 17-18 ডিগ্রি চলছে ব্যাঙ্গালোরে, আর ফিলস লাইক আরোই কম, 13-14 ডিগ্রি। তো ভালো লাগছে, বাট প্রচুর ঠান্ডা, জ্যাকেট পার করতে হবে, সোয়েটার আর জ্যাকেট পরে পরে বেরোতে হবে। এবার সুপর্ণদা একদম প্রো হয়ে গেছে রান্নায়। আগের দিন ছানা কিনেছিল, তাই আমি বলেছিলাম আমার ছানা খেতে খুব ভাল লাগে, তো সুপর্ণদা ছানার কোফতা বানিয়ে পাঠিয়েছে। আর আমি এখন অফিসের জন্য বেরোচ্ছি, আর আমি তো অফিসের জন্য রেডি হচ্ছি। এই ক্রিমটা আমি অনেকদিন ধরে খুঁজে পাচ্ছিলাম না, প্লামের ওট অ্যান্ড সেরামাইড ব্যারিয়ার, যেহেতু পিম্পলস হচ্ছে তাই জন্য এটা লাগাচ্ছি। খাবো কিনা এখন ভাবছি, খেয়েই যাবো নিশ্চয়ই। চলো ভাতটা গরম করি। অলরেডি আমি অনেকটা খেয়ে নিয়েছি, জাস্ট লাস্ট কয়েকটা, তারপর মনে পড়লো যে তোমাদেরকে দেখাতে হবে। পুরো বিয়ে বাড়ির মতো বানিয়েছে, দেখেই বুঝতে পারছো। মজা এসে গেছে খেয়ে। যাওয়ার সময়, অফিস যাওয়ার সময় বলে যাব। সকালে ব্রেকফাস্ট করিনি, ভাবলাম অফিসে গিয়ে তাড়াতাড়ি লাঞ্চ করে নেবো, বাট এখন তো ভাত খেয়ে নিয়েছি, লাঞ্চ করতে দেরি আছে। চলো বাকিটা রেডি হয়ে যাই, তারপর বেরোই। এটা আমার রোজকার অফিসের রুট, আর মারাথালি ব্রিজ ক্রস করে বেলন্দুরের দিকে আসতে গেলেই আমার এখানে বাঁদিকে খুব সুন্দর সুন্দর বিল্ডিংস পড়ে, হোটেলস পড়ে, ম্যারিয়েট পড়ে। যাই হোক, অফিস পৌঁছে গেছি, আর কুইক আউটফিট চেক। আজকে ঠান্ডা ছিল, তাই জন্য সোয়েটার পরে এসছি। আর খালি অফিসের বাইরেটা না, দেখো নতুন মেট্রো হচ্ছে, তো আমরা একদম বসি ওইখানটা যেখান থেকে জানলা দিয়ে এত সুন্দর ভিউ দেখা যায়। তো সবকটা জানলার এগুলো তোলা নেই, তাই জন্য এটুকুনি দেখাচ্ছি। খুব সুন্দর ভিউ, খুব ভাল লাগে। ভিউয়ের সাথে সাথে একটা নতুন মাউসও ইউজ করছি আজকে। নতুন মাউস কিনেছি অ্যামাজন থেকে, পোট্রোনিক্স বলে একটা কোম্পানির। তো এটা খুবই হ্যান্ডি, খুবই ভালো লাগছে, আর হালকা একটা পিঙ্ক কালার আছে, খুব বেশি ফেমিনিন না আর খুব বেশি ইয়েও না। এর মধ্যে ব্যাটারি দিয়েছি, রিচার্জেবল ব্যাটারিও ভরতে পারো, আর এটা অন অফ বাটনও আছে, আর সাথে ব্লুটুথ মডিউলও আছে, যেখানে খুশি যে কোনো ল্যাপটপে ইউজ করতে পারবো। তো খুব হ্যান্ডি। এটা মাউস ছাড়া আমার চলছিল না, তাই জন্য একটা মাউস আগে আমি কোনোদিন ইউজ করতাম না, বাট ফাইনালি একটা কিনেই নিলাম। চলো একটুখানি, এখন 5:30 বাজছে, একটুখানি ব্রেক নেওয়ার জন্য সমোসা পার্টি চলে এসেছি, আর খালি আমরা দুজনেই ফ্রি ছিলাম, তাই জন্য একটুখানি সমোসা, দুটো চা খাচ্ছি। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। আজকে আজকের মধ্যে আরো কিছু জিনিস বানিয়ে দেখাবো তোমাদের। ভাত করব, আর তার আগে ভাবলাম আমি সকালে উপমা করব। উপমার সবজিটা সেদ্ধ করতে ভুলে গেছি, এটা একটুখানি ভাপিয়ে করি উপমাতে আমি, সেই জন্য ভাবলাম এর মধ্যে করে নিই। আর এই দেখো ভাতটা বসালাম, তার মধ্যে কুচকুচ করে তোমরা যেরকম সাইজ দিতে ইচ্ছা সেরকম দিতে পারো। এই যে সেদ্ধ হচ্ছে, ফুটছে, তরকারি হয়ে যাচ্ছে। আগে আমি তোমাদের 11 মাল্টিকুক কেটেল উইথ স্টিমারে ভাত করে দেখাবো। আমি তো সেদ্ধ চাল খাই, সব রকম চালই হবে, বাসমতি বলো, গোবিন্দভোগ সবই হবে। 1 বাটি চাল আছে, তাই 2 বাটি জল নেব। একটু গরম হলে তারপর চালটা দিয়ে দেবো। চালটা যেহেতু ভেজানো আছে তাড়াতাড়ি হয়ে যাবে। জলটা একটু গরম হয়ে গেছে, তাই চালগুলো পুরো দিয়ে দিচ্ছি আমি এতে, দিয়ে ঢাকা দিয়ে দেবো, ব্যাস ভাত হয়ে যাবে। চলো, ভাত হয়ে গেছে আমার, এই দেখো পুরো ঝুরঝুরেই হয়ে গেছে ভাত, কমপ্লিট। অফিস গেছিলাম, আর অফিস থেকে ব্যাডমিন্টনও খেলতে গেছিলাম। আজকে যেহেতু মঙ্গলবার, সবাই ব্যাডমিন্টন খেলি। তারপর সাডেনলি ওখান থেকে যেই বেরোলাম ব্যাডমিন্টন খেলে, আমার মাথা ঘুরতে শুরু করলো। তো ভাবলাম সাডেনলি যে অনেক খেলা হয়ে গেছে, গ্লুকোজ খেলাম ওখান থেকে কিনেই, ব্যাডমিন্টনের সেন্টারেই ছিল। গ্লুকোজ খাওয়ার পরও হঠাৎ পেট ব্যথা শুরু করলো, তারপর আস্তে আস্তে বুঝতে পারলাম গ্যাস হয়ে গেছে খুব বেশি। তো ওটার থেকে খুব মাথাও ব্যথা করছে, পেটও ব্যথা করছে, ব্যাকও ব্যথা করছে। তো আমি একটুখানি শুয়ে আছি এখন, আর ওষুধ খেয়েছি, প্যান্ডি খেয়েছি, আর
একটুখানি ইনো খাবো ভাবছি। তো একটুখানি শুয়ে আছি, পেটটা খুব ব্যথা করছে। চলো তোমাদের সাথে পরে দেখা করছি। আপাতত আজকের জন্য গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ, জয় ভারত। আমি অ্যাকচুয়ালি বুঝতে পেরেছি এটা কেন হয়েছে। আজ সারাদিনের আমার কম্বিনেশনটা খুব খারাপ ছিল। সকালে খেলাম ছানার কোফতা, তো ওটা একদম খালি পেটে ব্রেকফাস্টে ছানা খেয়ে নিয়েছি, দুধের জিনিস। তারপর অতটা তো খাইনি, তো লাঞ্চে অ্যারাউন্ড 2টো নাগাদ খেয়ে নিয়েছি ডোসার সাথে নারকেলের চাটনিটা আমার স্যুট হয়নি। তারপর একটুখানি ব্রেক দিয়ে খেয়ে নিয়েছি চা। তো এইসব মিলিয়ে একটু বেশি হয়ে গেছে। তো 5টার সময় আবার চা খেয়ে নিয়েছি। তারপর খেলতে গেছি, তো অনেক লাফালাফি হয়েছে গরমের মধ্যে। সাডেনলি শরীর খারাপ হয়ে গেছে। গরমের মধ্যে কেন কি বাইরেটা ঠান্ডা ব্যাঙ্গালোরে, কিন্তু ওখানে যেখানে খেলছি কন্টিনিউয়াস খেলছি, ঘাম হচ্ছে, গরম লাগছে, আর এক্সস্ট ফ্যানগুলো সেরকমভাবে চলে না যে ভেতরে গরমটা বার করবে। সবাই খেলছে, সব কটা কোট ফুল। তো তাই জন্য আমি বুঝতে পেরেছি শরীরটা খারাপ হয়ে গেছে। মাঝে মাঝে ব্যথাটা কমছে, কিন্তু বেশি টাইম ব্যথাটা করছে। যাই হোক, ঠিক হয়ে যাবে। কালকে কাজের একটুখানি প্রেশার আছে, ভাবছি ছুটি নেব কিনা। যদি ঠিক লাগে তাহলে আর নেব না, নাহলে মনে হচ্ছে সিক লিভ নিতে হতে পারে। কেন কি দেখি গ্যাসটা কিরকমভাবে কমে। ভেরি গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। আমাদের ব্রেকফাস্ট শুরু হচ্ছে আজকে একদম ন্যাচারাল চিড়ে আম কলা। এই দিয়ে আমাদের ব্রেকফাস্ট শুরু হচ্ছে। আর একটা ভালো খবর যে কাকের বাচ্চাটা বাসা ছেড়েছে, আর অন্য ডালে গিয়ে আমরা খুঁজে বেড়াচ্ছি কোথায়, বাসা যেতে নেই বাচ্চাটা। তো যাই হোক, ওরা দেখছি ওরা চেষ্টা করছে, তারপরে দেখছি উড়ে গেছে না অন্য ডালে বসে আছে। ফ্রিজ পরিষ্কার করতে লেগেছে। হ্যাঁ, যে দুপুরে রান্না করবো না, বিয়ে তো 3 দিন ধরে আসছে না, তাই ভাবলাম যে রান্নাটা খাবার থেকে বাইরে থেকে খাবার নিয়ে আসবো, ফ্রিজ গুলো পরিষ্কার করি। এটা এখন ফ্রিজের ভেতর কত পিঁপড়ে কি করে ঢোকে, মরে গেছে, সব মরে গেছে। চোখে ঠান্ডাতে এখন এতগুলো ডিম বার করতে হবে। এখন দেখি, চলো করি ফটাফট। চলো, ফ্রিজ একদম পরিষ্কার ঝকঝকে করে দিয়েছি। বাস্কেটটা ধুয়ে উল্টে রেখেছি শুকালে, তারপর সবজিগুলো ভরবো। সব হয়ে গেছে, আর সব সাজিয়ে দিয়েছি। ব্যাস, দুটো ফ্রিজই পরিষ্কার হয়ে গেল। আর তারপর এবার একটু ডিমের ঝোল রান্না করে নিই। ভেজ আনানো হয়েছে খাবার, তো ডিমের ঝোল রান্না করবো। আর ব্যাস, এখন তো মাছটা খাওয়া হচ্ছে না, ডিম আর চিকেনটাই খাচ্ছি। আর একার জন্য আর মাছ করবো না, ডিমটা করে দিই, ডিমের ঝোল। আর বাকি তরকারি আসছে, ভাতও দেয়, সব মিলিয়ে দুপুরে হবে। তারপর আমি আজকে আর সকালে স্নান টান করিনি। আমি ভাবলাম একবারে করে তাড়াতাড়ি করে নেবো, কিন্তু হবে না, সেই একই টাইম হয়ে যাবে। এখন রান্না করবো, তারপরে স্নান টান করবো। যাকে চলো একবারে করে নিই আজকে। আমি অনেকক্ষণ শুয়েছিলাম, কেন কি আমার কাল রাতে হঠাৎ শোল্ডার পেন শুরু হয়ে গেছে। আর আমি বুঝতে পেরে গেছি কেন হয়েছে। কালকে একটু খাওয়া দাওয়ার মাঝখানে গ্যাপ আর ভুলভাল খাওয়ার হয়ে গেছে, যেটা বললাম তোমাদেরকে। তো যাই হোক, আমি অনেকক্ষণ শুয়েছিলাম। আজকে অফিস করতে পারবো না, কেন কি আমি বসতে পারছি না ঠিকঠাক করে, তো শুয়েই আছি আর কি। আর কালকে থেকে আজকের মধ্যে অনেক কিছু হয়ে গেছে, যেহেতু হঠাৎ শোল্ডার পেন শুরু হয়ে গেছিলো, আর খুব অসুবিধা হচ্ছিল, মানে বমিও বেরোচ্ছে না আর সেরকম। তো হঠাৎ করে ভাবলাম যে একটুখানি হসপিটালের চক্কর কেটে আসি। তো সামনেই কবেরি ছিল, ওখান থেকে হয়েও এলাম। তো মোটামুটি সব ঠিক আছে, একবার চেক আপ করিয়ে নিলাম। তারপর একটুখানি ব্রিদিং ইস্যু হচ্ছিলো, তাই জন্য ভাবলাম একবার চেক আপ করিয়ে নিই। তো যাই হোক, ওসবে গ্যাসের জন্যই হচ্ছে, ওরা দেখে বললো। তারপর আমি এলাম, শুয়েছিলাম। এখন বাজে 1:30। আমি একটুখানি উঠলাম, সকালে একটুখানি মুড়ি জল খেয়েছি, খেতে উঠেছিলাম, তারপর শুয়ে গেছিলাম আবার। এখন একটুখানি ভাত আর আলু সেদ্ধ বসালাম, ব্যাস, সিম্পল, আর কিছু খাবো না। হোপফুলি সন্ধ্যেবেলার মধ্যে একটুখানি রিকভার করে যাব। তারপর তোমাদের সাথে কিছু শেয়ার করার প্ল্যান আছে, একটুখানি চান টান করবো, একটুখানি ভালো লাগবে শরীর, তারপর তোমাদের সাথে কথা বলছি।
দুটো আলু নিলাম আর দুটো আলু বসিয়ে দিচ্ছি, যদি দুপুরে না হয় তাহলে রাতেও একটুখানি খেয়ে নেবো। ভাত একটুখানি বেশি করেই বসাচ্ছি। তো মাঝে মাঝে শরীর খারাপ হওয়া ভালো, ঠিক আছে, বাট কাজের এত প্রেশার আছে, আমাকে একটুখানি অফিসেরও টেনশন হচ্ছে যে আজকে যদি আমি কাজ না করি তাই জন্য সন্ধ্যাবেলা একটুখানি নিয়ে বসবো, না করলে একটুখানি জিনিসগুলো পিছিয়ে যাবে। তো এই আর কি। ভেরি গুড আফটারনুন। তো আগে বলেছিলাম আমরা খাবার অর্ডার করেছি, তো নতুন জায়গাতে বার করেছি, অর্ডারটা করেছি পঞ্চব্যঞ্জন। পঞ্চব্যঞ্জন দমদমে দমদমে এসেছিলেন ডেলিভারি করতে, জোম্যাটো ডেলিভারি করতে এসে কার্ডটা দিয়ে গেছিল, তো আমরা বললাম করে দেখি। নিজেরা করছে এইসব। চলো আজকে এই দেখো সয়াবিনের তরকারি, এই হচ্ছে পুঁই শাক বা হ্যাঁ পুঁই শাকই মনে হচ্ছে, আর এই আলু ভাজা, ওখানে হচ্ছে ডাল, ভাত, আর হচ্ছে চাটনি আছে। ঠিক আছে, আমরা দিয়েছি দুটো ভেজ আনিয়েছি, কিরাম টেস্ট খেয়ে তারপর বলতে পারবো, বলি হ্যাঁ না? মানে অনেকদিন পর ঘরের মতো একদম পারফেক্ট যেমন আমরা শাক রান্না করি ওই রকম খেলাম, আর খুব টেস্ট হয়েছে, দারুণ হয়েছে। আমি তো পুরো শাকের বাটিটা চেটে খেয়ে নিলাম। সয়াবিনটা দেখেও মনে হচ্ছে খুব ভালো, এখনো খাইনি। আর ডিম বানিয়ে রেখেছে আমাদের জন্য, ডিম বানিয়েছিলাম আর ভেজ খাবার আনাবো বলে, তাই খুব টেস্ট লাগলো, মানে ভেজা ভেজা একদম। আবার কার্ডটা দেখিয়ে দেবো একদম একবার, তোমরা ওই সাইডে কেউ যদি আনাতে চাও নাম্বারটা দেখে নেবে কার্ডে। খুব ভালো লাগলো, আমি শাক খেয়েই বলে দিলাম, এটাই তো মেন। গুড ইভিনিং এস ফ্যামিলি। এখন একটুখানি চান টান করে ভালো ফিল করছি, আর সামনে তো আওয়াজ বন্ধ হয়ে গেছিলো, একটুখানি বৃষ্টি পড়লো আর ওয়ার্কারগুলো পালিয়েছে। তো যাই হোক একটুখানি শুয়েও নিয়েছিলাম, আবার শুয়ে নিয়ে এখন অনেকটা বেটার ফিল করছি, পেটের ব্যথাটাও একটু কম আছে। কালকে আর পরশু আরও 2 দিন গ্যাসের ওষুধ খাবো, তো ঠিক হয়ে যাবে। জানি আমার পাস্তা খাওয়া উচিত না, বাট আমার একটুখানি কিছু খেতে ইচ্ছা করছে, আর বাড়িতে আর কিছু নেই, তো তাই জন্য ভাবলাম আমি একটুখানি পাস্তাটাই বানাই। তো ঝটপট পাস্তাটা বানাবো। আর তোমরা তো জানো এই পাস্তাটা কতটা সেফ, আমি আগেও বোধহয় তোমাদেরকে দেখিয়েছি। মানে যেহেতু 1 কিলো প্যাকেট কিনেছি তো অনেক দিন চলছে, আর এই পাস্তাটা অনেকটা সেফ, যেহেতু কোলেস্ট্রল ফ্যাট এইসবের প্রবলেম নেই, তাই অতটা ক্ষতি করবে না। যেহেতু আটা, তাই জন্য কম দেবো পাস্তা, বেশি ইউজ করব না, কিন্তু তাও বানিয়ে নিচ্ছি, কেন কি অনেক দিন ধরে রয়েছে, আস্তে আস্তে দেখবে পাস্তায় পোকা হয়ে যায়, তো আমি চাই না এটা নষ্ট হোক। অনেক বড় প্যাকেট কিনেছি, আমি জেনারেলি খাই, তাই জন্য ভাবছি আজকেও খেয়ে নিই, একটুখানি খাবো আর একটুখানি কালকের জন্য রেখে দেবো, আর আশেপাশে একটুখানি দিয়ে দেবো, তো মিলিয়ে ঝুলিয়ে হয়ে যাবে, এটা শেষ হয়ে যাবে। আমাকে দেখে মাদেরকেও বললাম যে পাস্তা কেনো, পাস্তাটা খুব ভালো খেতে। আগে আমি অনেকবার দিশানোর পাস্তা আনিয়েছি, কিন্তু ফর সাম রিজন এই যে লম্বা জিনিসটা, এটা খুব ভালো, মানে লম্বাটা আরও বেশি ভালো খেতে। ছোটোগুলো তাও অনেক সময় ভেঙে যায়, কিন্তু এই লম্বাটা খুব টেস্টি। তো টেস্টি ইন দ্য সেন্স একদম ইনট্যাক্ট থাকে আর কি। তো চলো ঝটপট বানিয়ে নিই। আর আমার সাদা তেলটাও শেষ হয়ে গেছিলো, তো আমি একটুখানি খালি বোতলে ভরে নিচ্ছি, কারণ কি পাস্তা বানাতে গেলে তেল তো লাগবেই। তিনটে টমেটো নিয়ে নিয়েছি, আর একটুখানি রসুন নিয়ে নেব, আর সসটা বানিয়ে নেব। ফার্স্ট স্টেপ হচ্ছে একদম ঘরে টমেটো সস বানিয়ে নেওয়া। তো ভালো করে টমেটোগুলোকে ফ্রাই করে একটুখানি গ্যাসের মধ্যেই গলিয়ে নিতে হবে। আর তার মধ্যে আমি দিয়েছি একটুখানি রসুন, আর দেব একটুখানি নুন, আর ভালো করে একটুখানি নুন দিলাম, আর একটুখানি লাল মির্চ পাউডার। আচ্ছা, গুড ইভিনিং। তোমার কানের ওই নিয়ে প্রবলেম নিয়ে অনেকে চিন্তিত। কমেন্টগুলো তোমাদের পড়লাম, এত ভালো লাগছে, এত খুশি লাগছে, মানে কি বলবো, তোমরা এত সুন্দরভাবে সবকিছু লিখেছো, আমাকে জানিয়েছো, আর তোমরা যেমন বলছো সেইভাবে করবো। গায়ত্রী, সোমা, সোনা, তারপর রাজেশ্বরী লাহেরি,
তোমাদের সবার মানে সত্যি আমি খুব নিজেকে মনে করছি যে তোমরা এরকম বলেছো। আর বোরোলিন গরম করে লাগাবো, আর নিম কাঠি তো পরেই নিয়েছি, তবে এমনি কাঁচাটাই পরেছি আমি। এটা দেখি এবার আস্তে আস্তে কি হয়। আজকে হালকা ব্যথা আছে, তবে ঘুরোচ্ছি না আমি, আজকে ঘোরাইনি। কালকে ঘুরিয়েছিলাম তো, তাই আজকে আর ঘোরাইনি। 1-2 দিন আগে যাক, তারপরে একটু ঘোরাবো। আর রাতে বোরোলিন গরম করে নিশ্চয়ই দেবো। আর লাগাবো তোকে ঢুকবে নাকি ওটা থাকলে? না, ঢোকা মুশকিল, তো ওই সাইড দিয়ে যেটুকু যাবে গরম করে এরকম করে দেবো, ওই ইয়ে দিয়ে বার্ডস দিয়ে দেবো। হ্যাঁ, আর হচ্ছে ইউনিভার্সাল পাউডার তো আমি কাল রাতে সকালবেলাও লাগিয়েছিলাম, পুরো একদম বোরোলিন লাগিয়ে ইউনিভার্সাল পাউডার লাগিয়েছিলাম। আর বোরোলিনটা গরম করে দিইনি, দেখি ওটা করে দেখি যদি কানটা সত্যি ঠিক হয়ে যায়। থ্যাংক ইউ সবাইকে, সত্যি এটা খুব ভালো হবে। এখন প্রায় 8:30 বাজে। হ্যাঁ, 8:30 বাজে। ছাদে বেশ আজকে ওয়েদারটা খুব সুন্দর, ছাদে বসে থাকতে ভালো লাগে। পেছনে ওয়াশিং মেশিনে কাজ হচ্ছে আর আমি এখানে পাস্তা বানিয়ে নিচ্ছি। প্রচুর জামা কাপড় জমে গেছিলো, কালকে হসপিটালও গেছিলাম। আমি একটুখানি মাছও বার করেছি, যদি মাছ ভাজা খাই তাহলে, যদি নর্মাল হয়ে যায় তাহলে মাছ ভাজার প্ল্যান করব। আপাতত জাস্ট একটুখানি পাস্তা। আমার কেন জানি না মনে হচ্ছে যে একটু টমেটোটা কম পড়বে, কেন কি এখানেই অলমোস্ট গলে গেছে আর সসটা একটু কম হবে। বাট ঠিক আছে, আমি একটু টমেটো সস দিয়ে কেচাপ দিয়ে ম্যানেজ করে দেবো। আমার সেকেন্ড স্টেপ হচ্ছে আমি একটুখানি ক্যাপসিকাম, আবার একটুখানি রসুন, একটুখানি অরিগ্যানো, বাটারে আর তেলে চিলি বাটার খুব সামান্য দিয়েছি জাস্ট ফর দ্য ফ্লেভার, আর চিলি ফ্লেক্স দিয়ে একটুখানি ভালো করে ওই টমেটোর ইয়েতেই আরেকবার করে নিচ্ছি। এরপর টমেটোর পেস্টটা ঢেলে দেবো। উফ, এটা আটকে গেছে, এটা আর বার করতে পারছি না। কিন্তু আমার সস তো রেডি, বাট এটা আর বেরোচ্ছে না, ঘুরছেও না, কিছুই হচ্ছে না। না, এরম করেই ঢালতে হচ্ছে, কিছু করার নেই, এটা আটকে গেছে। খুব শরীর খারাপ নিয়ে আমি যা কসরত করছি, না করলেই হতো। ব্যাস, আমার সস অলমোস্ট রেডি। একটুখানি জল দেবো পাতলা করার জন্য, আর পাস্তাটা ঢেলে দেবো। পাস্তার মধ্যে এই যে জলটা ছিল ওটা ইউজ করে নিচ্ছি। চলো, আমার পাস্তা, ডিলিশিয়াস পাস্তা রেডি। আর ভাতটা আছে, এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, একটুখানি কালকে হয়ে যাবে। সব মিলিয়ে ঝুলিয়ে আমার মোটামুটি কালকে সকাল বা দুপুরের অবধি খাবার রেডি। আমি একটুখানি ঝট করে কর্নও দিয়ে দিয়েছি, ঝট করে কেটেলে বয়েল করলাম, কেন কি অর্ধেক বাকি পাস্তাটা আমি কেটেলেই বয়েল করে নিয়েছিলাম। তো কর্নও দিয়ে দিলাম, ওতে নোংরা ছিল, মাজতেই হবে। কর্ন ছিল আমার কাছে। তোমরাই বলো দেখে কিরম লাগছে। আমি তো একটুখানি খাবো, উপরে দিয়ে আসি সবাইকে। আর তো আজকে আর কিছু করব না, শুয়ে পড়বো একটুখানি খেয়ে দে। গুড নাইট, শুভরাত্রি, জয়গুরু, ওম সাইরাম, জয় হিন্দ অ্যান্ড জয় ভারত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর প্লিজ সবাই আরও সাপোর্ট করো আমাকে, আরও মোটিভেশন দাও যাতে আমি আরও ভালো কন্টেন্ট করতে পারি, একটুখানি নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে কিছু ডিফারেন্ট করতে পারি। আর আমার HSBC জার্নি আর HSBC অফিস লুকস এগুলো সব পেন্ডিং আছে, এগুলো নেক্সট কিছু ভিডিওসের মধ্যে কভার হবে। পরপর আমি করবো ভাবছি, এবার আবার শরীর খারাপ হয়ে গেল, তো আমি করতে পারলাম না। যাই হোক, কিন্তু আমার প্ল্যান আছে করার, আর তোমাদের সাথে শেয়ার করবো বেসিক্যালি যে আমি কী মোস্টলি অফিসে পড়ে যাই। আর ব্যাস এটুকুনি, আস্তে আস্তে আরও কিছু মাথায় আসবে, কয়েকটা চ্যালেঞ্জ ভিডিওসও প্ল্যান করেছি, এগুলো করব। তো চলো, আজকের জন্য এইটুকুনি। কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। টাটা, শুভরাত্রি।